নমস্কার। বছর খানেকের মধ্যে কবি উৎপল সাহার সঙ্গে একটা পরিচয় হয়েছে, সেটাও প্রযুক্তির মাধ্যমে। এখনো পর্যন্ত তাকে প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়তো আমার হয়নি, আমি ঠিক মনে করতে পারি না। আবার হতেও পারে, কোথাও কোনো অনুষ্ঠানে হয়তো তিনি এসেছিলেন, হয়তো আমার সঙ্গে তার দেখা হয়েছিল, হতেও পারে। কিন্তু যতদূর আমার স্মৃতি আমাকে বলছে যে এ বিষয়ে সে আমাকে সহযোগিতা করতে পারছে না। তো যাই হোক, উৎপল সাহার সঙ্গে যেভাবেই আমার পরিচয় হোক না কেন, আমি এখন তার কবিতার সঙ্গে ইদানিং পরিচিত হচ্ছি। একটি মানুষের সঙ্গে পরিচয় হওয়ার থেকেও তার উচ্চারণের সঙ্গে পরিচয় হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি, এবং সেই পরিচয়টাই অনেক বেশি নৈকট্য দেয় আমাদেরকে। তো উৎপল সাহা ফেসবুক ওয়ার্ল্ড থেকে আমি তার অনুমতি সাপেক্ষে কয়েকটি কবিতা, যেগুলো তিনি একই দিনে একই পোস্ট করেছিলেন একসঙ্গে, সেগুলো আমি তার কাছ থেকে পড়বার, ভিডিও করবার জন্য অনুমতি চেয়ে নিই। এখন সেই কবিতাগুলো আমি এখানে পড়ব, এটুকুই ভূমিকা। উৎপল সাহা, জীবনের জোয়ার ভাটা। 1 নম্বর। জীবন হাতে তুলে নেয় কে, যখন তখন বিসর্জন দেবে বলে? দিগন্ত বিস্তৃত ট্রাক ট্রাক মরদেহ যেন বোরখা পরে যাচ্ছে তো যাচ্ছে। কে ছড়ায় প্রসবের পর প্রসবের জলাঞ্জলি পুষ্প? জীবন ছাড়া কার কার সর্বস্ব খোয়া গেছে, এক্ষণে বলো তোমরা। ঘরোয়া কথাবার্তা, বাগানের মাথায় চাঁদ আছে, ঘোড়ার খুর থেমে আছে নিকেতনের শটান বাইরে। কথায় কথায় অতীতের শ্লোক মৃদু কামড় বসাচ্ছে। মাথায় হৃৎপিণ্ডে আর বিশুদ্ধ রক্তের নালীতে দানের পরিপ্রেক্ষিতে গাছেরা দুর্মূল্য। শুনেছি গাছ মাটির নিচের মরদেহ মাটি হলে তার রস দিব্যি শোষণ করে। 2, তুই তো সব জানিস, তোর ক্যারাভানে কে চাপেনি গোপাল? মেকআপ আর্টিস্টের স্যাঙাত হয়েছিলি অনেকবার, নাটক নাটক আর নাটক। তুই কেবল অন্তরাত্মা দিয়ে বুঝতিস আপেলের মতো টস টস করছে কাদের গাল। কাদের হাড় যে খসে গেছে তারা জানতে পারেনি, খুঁড়িয়ে চলছে তারা আজও। একটা গোটা দেশের অপুষ্টি পিষ্ট হচ্ছে প্রতিদিন। কুম্ভ স্নানের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। কেউ কেউ বলেন এসব মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। 3, ইস্পাতের সমৃদ্ধ মঞ্চেও ফুল ধরে, হাসপাতালেও প্রতুল গেয়ে যান আমি বাংলায় গান গাই। কই অন্য গানের 2-1 কলি গাইলেন না তো? যেখানে তার জীবন, যেখানে তার হৃৎপিণ্ড নেই। রোমানরা আর্কিমিডিসকে খুন করে,
কবিতায় তার ব্যঙ্গচিত্র যে চেক কবি এঁকেছেন, সম্ভব হলে আপনারা পড়ে নেবেন সেই কবিতা। 4, প্রশ্নটি বরাবরের মতো আমাদের বিড়ম্বনার। আমাদের ক্লেশে নতুন নতুন কান্না জাগে, কারণ নতুন নতুন সমস্যা সবাই এড়িয়ে চলে। গুরুর গুরু ওইসব স্কুলিংয়ের জনক, পাঠের পরিধি যার শূন্য, এ শহরে তিনি সাংস্কৃতিক মাফিয়া হিসাবে বিখ্যাত হয়ে গেলেন। নানা ডামাডোলে বয়স বৃদ্ধির কারণে তিনি আজ উৎসবের মূল ভাষণ দেবেন। আচ্ছা আচ্ছা, কচি পাতা গজায় এখনো, এটুকুই ভরসা। গানও গাইছেন যিনি, তিনিই নাকি শ্রেষ্ঠ সংগঠক। 5, ঘৃণা শব্দের অনেক শাখা প্রশাখা আছে। আপনারা জানেন সে বৃত্তান্ত। যদিও সূর্যের মুখ দেখে সবাই, মানুষদের কষ্ট দেখে কেউ কেউ। তোমাদের সর্বস্ব কেড়ে নেওয়া টিমটিমে আলোয় ধর্ষণ বুনো সরীসৃপের মতো সেজেগুজে দল বেঁধে কাজ সারবে আর মেয়েটিকে হত্যা করে পালিয়ে যাবে। নারী মানে উলঙ্গ, জ্যান্ত উলঙ্গ, আর উলঙ্গ মরদেহ। প্রতিবাদের রাস্তা জুড়ে সেও ভয়ঙ্কর উলঙ্গ। সাবিত্রী হেইস নামের দ্রৌপদী অভিনয়ের সময় কয়েক সেকেন্ড চোখ বুজেছিলাম। নাটক শেষে মঞ্চে শ্রমিকবাবু বলেছিলেন, সাবিত্রী আমার বন্ধু। 6, জগৎ সংসার প্রায় নির্বাক। ছেলে মেয়ের জন্মদিন পালন করবে, ছেলে মেয়ে বিদেশে, তাও জানাতে হবে বিবাহবার্ষিকীর মরা পচা কবেকার ফুল খেলা। আরও একবার স্মরণ করিয়ে দিতে হবে পচে গলে জল হয়ে যাওয়া বন্ধুদের সামনে এই নরম ঐতিহ্য, এই নরম জয়ধ্বনি বেঁচে থাক। 7, গুণী ছাত্রছাত্রী সহযাত্রীরা চলে যায় নিরুদ্দেশে। আত্মহত্যার তেমন মড়কে জ্যোৎস্নালোকিত লেখার সেই রুগ্ন চেয়ারে বসে আর এক কাপ কফি খেয়ে যেখানে চিঠি লেখার তা লিখে আই এম কনফিউজড বলে একবার মনে মনে উচ্চারণ করে সে। তারপর কলহের অরুচি টপকে সে নেই হয়ে যায়। 8 নম্বর এবং শেষ কবিতা। ডানা আছে, ডানায় পালক আছে, উড়ে যাওয়ার ব্যাপ্তি আছে, অনেক পুরনো শ্লোকও আছে। আত্মসুখ পরম ব্রহ্ম, তার কলাকৌশলও আছে। প্রত্যেক ভাতার মূল্য হৃৎপিণ্ডের চেয়েও দামি। লেলিন পড়া বন্ধ করতে হবে, ঋত্বিকের সিনেমা বন্ধ করতে হবে। তোর শূকর ছানারা ঘোঁত ঘোঁত করছে। বাঁচার দরজা খুলে দিলেও এরা পালাতে পারবে না, এদের পালাবার ক্ষমতা নেই। তোর বিরোধিতার দরজায় আগুন খেলা করে, তোর আলিঙ্গনের দরজায় পুতুলেরা খেলা করে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কবি সম্ভবত এই কবিতাগুলি একসঙ্গে রচনা করেছেন এবং
একটাই চিন্তা থেকে জাত। তিনি কবিতার নাম দিয়েছেন জীবনের জোয়ার ভাটা, কিন্তু এখানে নিছক জীবন নেই, এখানে সমাজ জীবন রয়েছে, রাষ্ট্র জীবন রয়েছে, সময়ের চেতনা রয়েছে, সময়ের রক্তাক্ত চেতনা, রক্তাক্ত উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। একটা ভুতুড়ে ষড়যন্ত্রের ধ্বনিবিহীন পদধ্বনি শোনা যাচ্ছে কবিতাগুলির উচ্চারণের মধ্যে, এবং স্পষ্টত সমাজ চেতনা, রাজনৈতিক চেতনা, ব্যক্তি চেতনা সকলে একসঙ্গে এই কবিতাটির মধ্যে হাতে হাত ধরে যেন একটা মানববন্ধন রচনা করার চেষ্টা করেছে বলে আমার মনে হয়েছে। আমি জানি না কবির কবিতাগুলির পাঠের পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমি কবিতাগুলোর সঙ্গে সুবিচার করলাম কিনা। ভুল করে থাকলে আমি কবির কাছে ক্ষমা চেয়ে নেব। নমস্কার।